কর্মীদের মনোবল বাড়াতে সংশোধনাগারে অগ্নিমিত্রা পাল। বেশ কিছুদিন আগে বিজেপির দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে পলাশ মণ্ডল ও শিবাস মণ্ডলকে দুষ্কৃতীরা মারধর করে এবং তাদের হাতে অস্ত্র ধরিয়ে ছবি তুলে সেই ছবি পুলিশের হাতে তুলে দেয়। তারপরেই পুলিশ সেই সকল বিজেপি কর্মীদের গ্রেপ্তার করে। বারুইপুর জেলা আইনজীবীদের সঙ্গে নিয়ে দুই বন্দী বিজেপি কর্মী কার্যকর্তাদের সঙ্গে দেখা করতে এসে তাদের পাশে আসেন বলে জানান অগ্নিমিত্রা পাল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আগামী নির্বাচনের আগে প্রশাসনকে কাজে লাগিয়ে বিজেপি কর্মী সমর্থকদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। যতই মিথ্যে মামলা দিয়ে বিজেপি কার্যকর্তাদের দমিয়ে রাখার চেষ্টা করুক শাসক দল, 2026 নির্বাচনে বিজেপি ভালো ফল করবে বলেই আশাবাদী অগ্নিমিত্রা পাল। আমাদের দুজন কার্যকর্তা পলাশ মণ্ডল এবং শিবাস মণ্ডল, তারা বৈঠক নিতে গিয়েছিল জয়নগরে এবং আমাদের মণ্ডলের কার্যকর্তা মণ্ডলের দায়িত্বে রয়েছেন ক্যানিং পূর্বের বিধানসভায়, এবং যেদিনকে তারা বৈঠক নিতে যায় সেইখানে বৈঠক নিতে যাওয়ার পরে কিছু দুষ্কৃতী ওখানকার জিহাদি তারা অ্যাটাক করে এবং তাদেরকে বাইরে নিয়ে এসে মারধর করে প্রচণ্ডভাবে, এবং তাদের হাতে দুটো পিস্তল ধরিয়ে ছবি তুলে পুলিশের হাতে তুলে বলা হয় যে তারা বন্দুক নিয়ে পিস্তল নিয়ে এলাকাতে সন্ত্রাস ছড়াচ্ছে। এইভাবে তাদেরকে ফলস কেস দেওয়া হয় এবং আজকে তাদের সাথেই দেখা করতে এখানে এসেছিলাম। 5 তারিখে ডেট আছে তাদের। ভারতীয় জনতা পার্টি, আমরা মনে করি আমাদের প্রত্যেকটি কার্যকর্তা আমরা একটি পরিবার, এবং সেটাই তাদেরকে বিশ্বাস দিতে এসেছিলাম। অবশ্যই মনটা খুব খারাপ তাদের, বেশ কয়েকটা দিন হয়ে গেল, কিন্তু পার্টি এবং শীর্ষ নেতৃত্ব সবাই আমরা ওদের পাশে আছি। আমাদের জেলা সভাপতি, আমাদের জেলার ইনচার্জ, আমাদের প্রাক্তন সভাপতি এবং আমাদের যুব সভাপতি এবং আমাদের অ্যাডভোকেট সাহেব, সবাই আমরা এখানে এসেছি। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।